আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। কাপড় কিভাবে নাই আমার দিক তাকান। আমি জানি মিডিয়ার ছেলেরা এটাকে কাটিং করে ভিন্ন ভাবে প্রচার করবে, ওদের জবাব আল্লাহর কাছে ওরা দিবে, আমার কিছু করার নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানুষ আছে কাপড় নাই। আল্লাহর আইন হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন, তোমাদের মধ্যে তোমরা যারা নারী, নারীগণদের জন্য আমি আল্লাহর আইন হলো তোমরা জাহিলি যুগের মতন এই আঁকা বাঁকা হয়ে মানে বেপরদা হয়ে জিন্দেগি যাপন করিও না, চলাফেরা করিও না। এটা কার কথা? ভাইজান, আপনারা ডেমরার মানুষ, আপনারা ঢাকার মানুষ, একটু জবাবটা ভালো করে দিয়ে বলেন এটা কার কথা? আপনারা দেখছেন কিনা জানি না, আমি মাঝে মধ্যেই দেখি বাজার করতে যাই, যেহেতু আমাদের সংসার আছে, বাজার করতে গেলে দেখি বাবা আমি দাম করার সাথে সাথে পিছন দিক দিয়ে আরেক বেরিয়ে আমার আগে বিদায় করেন, গার্মেন্টসে যাবো, টাইম ইজ ডিউটি টাইম আইয়া পড়ছে। আমরা হুজুর মানুষ, গরিব মানুষ, কোনো প্রতিবাদ করি না, কোনো কিছু কইও না, আমরা সাইড দিয়ে দিই। কিন্তু সাইড দিয়ে দেখি নাউজুবিল্লাহ, ওন্না রাখার কথা যেখানে সেখানে নাই, ওন্নাটা রেখে দেয় এই যে এই যে এই কথা কয় না যে কোথায় রেখে দেয়? নির্ধারিত পয়েন্টে ওন্না নাই, জয়েন্টে আছে। নির্ধারিত পয়েন্ট কোনটা? এটা তো জ্ঞানী মানুষ, ছাত্র ভাইরা আপনারা বুঝে ফেলছেন। নারীদের একটা নির্ধারিত পয়েন্ট আছে না? এই নির্ধারিত পয়েন্টে ওন্না নাই, ওন্না রেখে দিয়েছে নির্ধারিত জয়েন্টে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, আমার সমাজে বিচার হলে ইফতিজিং এর আসামি শুধু ছেলেদেরকে করা হয়। আমি বলতে চাই, অবশ্যই নারী নির্যাতনের পক্ষে, আপনি নারী নির্যাতনের বিপক্ষে রায় দিবেন, অবশ্যই মা বোন সবার আছে। কিন্তু আমি পায়ে হাত দিয়ে বলবো, রাজনীতিবিদদের, এলাকার মাতব্বরদের, কাউন্সিলরদের, চেয়ারম্যানদের, মেম্বারদের, এমপিদের সবার কাছে দোয়ার সাথে বিনয় শহীদ বলবো, এই দেশে ইফতিজিং এর মামলার আসামি করে শুধু ছেলেদেরকে বিচার করলে হবে না। এই ছেলেরা কেন তাদের চরিত্র নষ্ট হচ্ছে, এই কারণগুলো খুঁজে বের করে বেপরদা নারীদের কারণে যেহেতু ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে, বাংলার জমিন মুসলমানদের জমিন, মুসলমানের জমিনে মুসলমানের মেয়েরা বেপরদায় চলতে পারবে না। এই আইন পাশ করেন, বেপরদা নারীদের বিচারের কাজ করা। মোহতারাম হাজিরিন, দেখবেন কেউ উঠে যায়, যে উঠে যাবে মনে করবেন এই দাদা ওই গ্রুপের লোক, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। হ্যাঁ, অন্য কোনো জরুরত যেতে পারে, আমি ওনাকে টার্গেট করে বলি নাই।